তো নাস্তা খাওয়ার আগে একটু চাকরি বাকরির ব্যবস্থা করতে হয় না? ছেলে বেকার হয়ে বসে আছে, আর ওদিকে বড় ছেলে এত ভালো একটা চাকরি করতেছে, আর ছোট ছেলে কোনো চাকরির নাম গন্ধ নাই। আচ্ছা মা, আমি তো চেষ্টা করছি না, কমতে তো রাখছি না, তারপরে না হলে আমি কি করবো মা? সবার চাকরি হয়, তোর হয় না কেন? ওই পাশে পাশের ছেলে, ওর তো চাকরি হয়ে গেছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। পাশের বাসা আন্টি কি তুই তো দাঁড়ায় থাকতেই পারো, তুই তো একটা বেকার মানুষ, আর কি কোনো কাজ আছে? তুই তো আমার মতন ব্যস্ত, কাজ করো, জব করো, অফিসের বস ডাকছিল, গেছি দেরি হয়ে গেছে। বস তো ডাকতেই পারে, তোমার ফোন ধরি তুই দেখ কতবার ফোন দিচ্ছি, 13 থেকে 14 বার ফোন দিচ্ছি। কলটা রিসিভ করে বলতি, টেক্সট করতে, অন্য কোথাও গিয়ে বসতে। টেক্সট দিলে কি হতো, কল দিলে কি হতো, কি এমন করতি, গোড়ার ডিম কি এমন পারতি? তোমার দোকানে বসে চা খাইতে তা খাওয়া, তোর কি আমি না করছি? তোর তো এই চা খাওয়া ছাড়া আর কোনো কিছু করার মুরুখ খাই। কি করছি আমার স্কুল লাইফে ফ্রেন্ড, তুই কেন তোর কাছে ভালো লাগে? দেখে কিছু যোগ্যতা আছে? হ্যাঁ, তোর কোনো চাকরি আছে? তোকে বেকার, তোর তো কোনো আকার নাই, তোর ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করো? বাসা ভাড়া থেকে শুরু করে গ্যাস বিল, কারেন্ট বিল কোনো কিছু দেয়? কোনো কিছু দেয় না। আমার উপরে চলো তুই, সব কিছু আমার উপরে, আমি বাসায় টাকা দেই, এই টাকা দিয়ে তুই চলো। তুই এত পারতে হাবি কেন ভাই? তোর এই বাইকে উঠতে বলতে তুই বাইকে উঠে যাবি, তো সমস্যাটা কি আমার বলতো? যেদিন তোর যোগ্যতা অনুযায়ী তাকে চাকরি পাবি, চাকরি পাবি, বেতনের টাকা যখন ফ্যামিলিতে দিবি, তোর টাকাতে যখন আমরা চলবো, তখন তুই পাটগুলি দেওয়াবি, আদরে সে পাটগুলি দেওয়াবি না। এই যোগ্যতা তো তোর এখনো হয় নাই, যেমনে চলতে কমে হেমনে চলবে, ঠিক আছে? এই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেলল। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল? আসবে কি হবে? আমি তো ধোঁকা দিয়েছি, চিট করেছি, ফ্রড করেছি, আসার প্রশ্নই আসে না। আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন? আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে, আমার আমেরিকার ভিসা, আমার জয়েনিং লেটার, প্লেন ফেয়ার সব কিছু আমাকে দিয়ে করিয়েছি মাত্র 500 টাকা। মানে আমি বুঝলাম না, 500 টাকা দিয়ে মানে? আপনি বুঝবেন না মতিন ভাই, কারণ আপনি কখনো বুঝতে চান। এই এই আব্বা, ও কি বলতেছে? আম্মা ও কি বলতেছে বুঝতেছি না তো। এই চুপ! আজকে তুই একটা কথা বলবি, যা বলার আমি আজ বলবো, আর তুই শুনবি। তুই আমার আপন ভাই, আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোনো সময় দিছোস? দেস না তুই আমারে ভাই। কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না আমি? এই কম্পিটিশনের ভিতরে না আমি সারা জীবন ছিলাম, আর তুই মজা নিছিস। তুই আমার ভাই, তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না ইউজলেস। একটা ছেলে বেকার ইট ডাজন্ট মিন ও অকর্মা। যখন বাসার বাইরের সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করত, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে, বিশ্বাস করো। ওই সময় মোটিভেশনটা জীবন অনেক কিছু হতো। তুই কোনদিন আমার মোটিভেট করো না বাবা, বলেন না আব্বা। কিন্তু এই আব্বা আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি,
5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আব্বা। জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? আমার এই মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা। সারা জীবন তুমিই পাশে ছিলে। মতিন ভাই, আপনার কথা কি বল? আপনার মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? আমি তো ভাই আসলে কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন বা? আমি বুঝাচ্ছি। একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মতিন ভাই? কেন অপমান করেছিলেন? কারণ আমি বেকার। আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা? ভালো জব, ভালো স্যালারি, এটাই কি আপনার বোনের হ্যাপিনেস? আর সেই আপনি আজ আমাকে আপনি আপনি করছেন, তুমি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। কেন? আমি তো আমেরিকাতে জব পেয়েছি, $5,000 পার মান্থ। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। আপনারা কত বড় ফেক হতে পারে এই আপনারাই একটা রূপ আমাকে দেখালেন আমেরিকার জব পাওয়ার নিউজের আগে, আর এই আপনারাই আরেকটা রূপ দেখালেন আমেরিকা জব পাওয়ার পরে। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, কত বড় ফেক আপনারা, কত বড় ফেক আপনাদের এই সমাজ। একটা বেকার ছেলের যখন চাকরির জন্য হন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে চাকরি পায় না, তার মানসিক অবস্থাটা বুঝেন আপনারা? কেউ বুঝেন? একবার বুঝেন না? প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মারতেন, প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মেরেছেন। আপনারা মারছেন, আমি আবার জীবন্ত হচ্ছি। আপনারা মারছেন, আমি আবার জীবন্ত হচ্ছি। আপনারা মারছেন, আমি উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করছি। আমি তো জব পাচ্ছি না, পাচ্ছি না। তার মানে কি সারা জীবন সম্মান পাবো না, ভালোবাসা পাবো না? এই জন্যই মিথ্যা আশ্রয় নিয়েছে। একটা বিষয় কি জানেন? এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপিরেশন দরকার, ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। জানি আমি অনেক বড় ভুল করছি, ভুলের কোনো ক্ষমা নেই। কি করবো? আমার আর কিছু করার ছিল না। আমি সরি। আমি পারতাম এই কথাগুলো না বলে তোমাকে বিয়ে করতে, তোমাকে কষ্ট দিতে চাইনি। আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দিবেন, কোনো চাও পাও নেই। হ্যাঁ, আমি বেকার, কিন্তু আমি একজন মানুষ। ইউআইইউ এর মতে
বাংলাদেশের শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি 100 জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে 47 জনই বেকার। এই মানুষগুলো জীবনের ঘোর অমানিসার সময় মানসিকভাবে সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে ডুবে যান হতাশার অতলে। ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা ছাড়া মানুষ হিসেবে বেঁচে থাকা তীব্র কষ্টকর। এই অবর্ণীয় যন্ত্রণার কথা ভাবুক এ সমাজ ও তাদের পরিবার। বেকার হলেও মানুষ তো মানুষই থাকে, সেটি যেন ভুলে না যাই আমরা। আবিরের গল্পের শেষ পরিণতি দেখানো হলো না, তবে আশা তো করাই যায় আবিরের হৃদয়ের কথাগুলো অনুধাবন করতে পারবে তাদের আপন মানুষগুলো। কারণ মানুষ তো বাঁচে আশায়।